হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নিয়ে, পাশাপাশি কেরালা এবং বেঙ্গালুরু এফসিকে নিয়েও একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার্স এফসি এই মরশুমে ডেভিড কাটালাকে সই করিয়েছিল একজন স্প্যানিশ কোচ। আর তার আন্ডারে 6টা ম্যাচ খেলার পরে মাত্র 1 পয়েন্ট এসেছে কেরালার পকেটে, এবং সেই পারফরমেন্স দেখে পুরোপুরি হতাশ সমর্থকরা প্লাস ম্যানেজমেন্টও। তো সেখানেই যে খবরটা ইন্টারেস্টিংভাবে বেরিয়ে আসছে, ডেভিড কাটালার সঙ্গে পার্ট ওয়েজ করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি, অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্টও করেছে। এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে বর্তমানে কেরালা ব্লাস্টার্স এফসি একজন ইংল্যান্ডের কোচ অ্যাশলি ওয়েস্টউড তার সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে। আর এই অ্যাশলি ওয়েস্টউড একজন 49 বছর বয়সে ইংল্যান্ডের কোচ, যার প্রেফার্ড ফরমেশন 4-4-2। আর খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই কোচ এর আগেও কিন্তু আইএসএলে কোচিং করিয়ে গিয়েছেন, খুবই এক্সপিরিয়েন্স রয়েছে আইএসএলে। এটিকের হয়ে কিন্তু 2017-18 মরশুমে তিনি টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, পরে কেয়ারটেকার ম্যানেজার হিসাবেও কাজ করেছেন। এছাড়াও তিনি কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে 2013-14 মরশুমে, মেবি সেটা আই লিগে হবে, বেঙ্গালুরু এফসির হেড কোচিংও করিয়েছেন। পাঞ্জাব এফসির 2021-22 মরশুমে তিনি কিন্তু হেড কোচের দায়িত্ব পালন করেছেন। তো অর্থাৎ ইন্ডিয়াতে ভালো রকম একটা এক্সপিরিয়েন্স রয়েছে। লাস্ট তিনি হংকংয়ের ন্যাশনাল টিমের ম্যানেজার ছিলেন, এবং তার আগে 23-24 মরশুমে আফগানিস্তানের ন্যাশনাল টিমের ম্যানেজার ছিল। তো সেখানে খুবই কোয়ালিটি এবং প্রোফাইল খুবই হাই দেখা যাচ্ছে বর্তমানে এই অ্যাশলি ওয়েস্টউডের। আর তার সঙ্গেই অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে ডেভিড কাটালার রিপ্লেসমেন্ট হিসাবে কেরালা দল এই ইংল্যান্ডের কোচকেই নতুন কোচ হিসাবে দায়িত্ব দিতে চলেছে খুব সম্ভবত। সব কিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে কেরালা দলের নতুন হেড কোচের। পাশাপাশি বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু একজন স্প্যানিশ হেড কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। আর যেমনটা খবর রয়েছে, ডিলটা ডানও করে ফেলেছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসির হেড কোচ জেডার জারাগোজাকে ছেড়ে দেওয়ার পর দায়িত্ব দিয়েছিল ভারতীয় কোচ রেনেডি সিংকে, আর তাকে রিপ্লেস করতে কিন্তু একজন স্প্যানিশ হেড কোচকে দায়িত্ব দিচ্ছে এবার বেঙ্গালুরু এফসি। আর সেই কোচের নাম হচ্ছে পেপ মিউনোজ। আর পেপ মিউনোজ একজন 46 বছর বয়সী স্প্যানিশ কোচ, যার প্রেফার্ড ফরমেশন 4-2-3-1। কোয়ালিটি একজন কোচ। আর লাস্ট তিনি সাভাই রেঞ্জ, যেখানে বর্তমানে কনর শিল্ড, কোয়ামে পেপরা খেলছে, সেই টিমের ম্যানেজার ছিলেন, হেড কোচের দায়িত্বে ছিলেন। পরে এসজেড পেন্ট সিটির দায়িত্ব সামলিয়েছেন, এবং এছাড়াও এর আগে কিন্তু বার্সেলোনা বি দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। চায়নাতে তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। তো কোয়ালিটি একজন কোচ। শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি তার সঙ্গে ডিল ডান করে ফেলেছে, যেটা খেল নামের মতো বড় সোর্স থেকে আপডেট বেরিয়ে আসছে। এরপরে যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের কোচ নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। তবে সব জল্পনায় জল ঢেলে দিয়ে কিন্তু দুর্দান্তভাবে কঠিনভাবে ঘুরে দাঁড়ালো ইস্ট বেঙ্গল। মোহামেডান এসসির এগেনস্টে 7-0 গোলে একটা বড় জয় পেল। অস্কার ব্রুজো নিজেকে প্রমাণ করলো এই ম্যাচে একটা বড় জয় দিয়ে, এবং একটা রেকর্ডও করলো। আইএসএলের ইতিহাসে ইস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ব্যবধানের জয় কিন্তু এটাই। 7-0 গোলে মোহামেডানকে হারিয়ে একটা বড় রেকর্ড করলো। আর 7টা গোল, বিশেষ করে গোল ডিফারেন্সটা অনেকটাই এগিয়ে নিল এই ম্যাচটা। দুর্দান্ত পারফরমেন্স, 7 স্টার বলতে পারো। তো এই ম্যাচে গোল করলেন আনোয়ার আলী 2টো, ইউসুফ এজ্জেজারি 2টো, সল ক্রেসপো একটা, পিভি বিষ্ণু একটা, নন্দকুমার শেখর একটা। ইউসুফ এজ্জেজারি 2টো গোল করেছে পেনাল্টি থেকে, আনোয়ার 2টো গোল করেছে, একটা 6 মিনিটে, একটা 79 মিনিটে। দুর্দান্তভাবে শুরু করেছিল আনোয়ারের প্রথম গোল থেকেই, অসাধারণভাবে কিন্তু ঘুরে দাঁড়ালো। এবং ইস্ট বেঙ্গল কিন্তু বর্তমানে 3 নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে। আর দারুণভাবে কিন্তু কামব্যাক করেছে এই ম্যাচের মাধ্যমে। দেখা যাক পরের ম্যাচগুলো কি করে ইস্ট বেঙ্গল। দুরন্ত খেলেছে এই ম্যাচে, মোহামেডান এসসির ডিফেন্ডাররা কিন্তু আটকাতেই পারেনি ইস্ট বেঙ্গলের আক্রমণ। এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে, তো মোহনবাগান তো মুম্বাইয়ের কাছে 1-0 গোলে হেরেছে। যদিও মোহনবাগান অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছিল সেই ম্যাচে, তবে মেন যেটা, কোনো গোলই আসেনি। একটা গোল কিন্তু কোনো রকম শোধ করতে পারেনি মোহনবাগান। খুবই খরায় ভুগেছে, গোলের খরায় কিন্তু ভুগিয়েছে এই ম্যাচটা। হিউজ চান্স এসেছিল, দারুণভাবে খেলেছিল,
পুরো ম্যাচটাই মোহনবাগান ডমিনেট করে খেলছিল, তারপরেও কিন্তু জয় তো দূরের কথা, ম্যাচটা ড্রও করতে পারলো না এত মুহুর্মুহুর আক্রমণ করেও। তো সেখানে অবশ্যই কিছু প্রশ্ন উঠছে কোচের স্ট্র্যাটেজি নিয়ে, আর বিশেষ করে দিমিকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছেই। দিমিকে কেন এতক্ষণ খেলানো হচ্ছে, যেখানে জেসন কামিংসের মতো প্লেয়ার দিমির থেকে কম সময় খেলছে? তো অবশ্যই সেখানে প্রশ্ন উঠেছে দিমির থেকে জেসন কামিংসকে বেশি গেম টাইম দেওয়ার জন্য। আর এটা আমারও পার্সোনালি মতামত, জেসন কামিংসকে যদি বেশি গেম টাইম দেয়, মেবি জেসন কামিংস দিমির থেকে বেশি ভালো পারফরমেন্স করতে পারবে। বর্তমানে দিমি কিন্তু খুব একটা ভালো খেলতে পারছে না, বেশি গেম টাইম দিচ্ছে যার ফলে কিছু ভালো চান্স তো ক্রিয়েট করছে, তবে কাজের কাজ কিন্তু করতে পারছে না। তো সেক্ষেত্রে যদি জেসন কামিংসকে সুযোগ দেওয়া হয়, মেবি অনেক বেটার হবে। লাস্ট ইয়ার কিন্তু মলিনা কামিংসকে যে কয়েকটা ম্যাচে সুযোগ দিয়েছে দারুণভাবে পারফরমেন্স করেছে, বিশেষ করে তার ফ্রি কিকগুলোও অনেক ভালো, কর্নারগুলোও বেশ ভালো নেয়, যেখানে দিমি কিন্তু খুব একটা ভালো কর্নার না নিতে পারলেও প্রত্যেকটা কর্নার সেই মারতে যায়, ফ্রি কিক আসলেই তিনি নিজেই মারেন, খুব একটা ভালো না হলেও কিন্তু দিমি এই কাজগুলো করে যাচ্ছে। তবে সেখানে জেসন কামিংসের কিন্তু কোয়ালিটি রয়েছে। লাস্ট ইয়ার তোমরা জামশেদপুর এফসির এগেনস্টে একটা গোল তোমরা দেখেছো জেসন কামিংসের, ডাইরেক্ট ফ্রি কিক থেকে অসাধারণ একটা গোল। হ্যাঁ, দিমিও কিন্তু এরকম অনেক গোল করেছে, তবে বর্তমানে দিমির ধার কমেছে, তো অবশ্যই দিমির রিপ্লেসমেন্ট খোঁজা এই মুহূর্তে খুবই জরুরি। মেবি এই মরশুমটা শেষ হওয়ার পরেই কিন্তু দিমির রিপ্লেসমেন্টকে নিয়ে আসা উচিত। তো সেখানে অবশ্যই লোবেরার একজন খুবই ফেভারিট প্লেয়ার হুগো বুমোসকে কিন্তু ফেরানোর একটা চেষ্টা করতে পারে। দিমির পরিবর্তেই কিন্তু হুগোকে দলে ফেরাতে পারে লোবেরা, আর লোবেরা যেই টিমেই গেছে সেখানেই কিন্তু গেছে এই মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস। তো দেখা যাক এই কেমিস্ট্রিটা আরও একবার আমরা মোহনবাগানে দেখতে পাই কিনা। তো তোমরা কারা কারা একমত দিমির রিপ্লেসমেন্ট অবশ্যই মোহনবাগানে আসা উচিত, দিমির পরিবর্তে কি একজন প্রপার প্লেমেকারকে নেওয়া উচিত? কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।